একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৯০ মিনিটের দীর্ঘ ফোনালাপ আর সরাসরি হুঁশিয়ারি, ইরানে হামলা হলে ফল হবে ভয়াবহ। আর অন্যদিকে ইরানের নৌপ্রধানের সেই রহস্যময় ঘোষণা, যা শুনে নাকি শত্রুপক্ষেরই হার্ট অ্যাটাক হতে পারে। আসলে কি কথা হলো ট্রাম্প আর পুতিনের মধ্যে? ইউক্রেন যুদ্ধ কি তবে মে মাসেই থেমে যাচ্ছে? আর মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন ইরানের সেই বিধ্বংসী হামলার দাবির নেপথ্যে সত্যটা কি? আন্তর্জাতিক রাজনীতির দাবার চালে কে দিচ্ছে কাকে মাত? টপ নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা আপনাকে শিওরে উঠতে বাধ্য করবে। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। ইরানে ফের হামলা হলে পরিণতি হবে ভয়াবহ। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে এক ঐতিহাসিক ও দীর্ঘ ফোনালাপে মিলিত হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৯০ মিনিটের এই দীর্ঘ আলোচনায় পুতিন সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি পুনরায় ইরানের ওপর কোনো ধরনের সামরিক আগ্রাসন চালায়, তবে তার পরিণতি হবে অনিবার্য এবং ভয়াবহ। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, রাশিয়ার উদ্যোগেই এই আলোচনার সূত্রপাত হয়। ফোনালাপটিকে তিনি খোলামেলা, গঠনমূলক এবং কার্যকর বলে অভিহিত করেছেন। ইরানের ওপর হামলার পরিণতির সতর্কতা। ফোনালাপের একটি বড় অংশ জুড়ে ছিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষ করে ইরান সংকট। পুতিন সরাসরি ট্রাম্পকে সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা কেবল তেহরানের জন্যই নয়, বরং পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশ এবং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে। উশাকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন জোর দিয়েই বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের বিস্তার ঘটলে তা বৈশ্বিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। তিনি মনে করেন, আলোচনার মাধ্যমে সংকট সমাধানই একমাত্র পথ। তবে পুতিন ট্রাম্পের একটি সিদ্ধান্তের প্রশংসা করেছেন। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর মেয়াদ বাড়ানোর যে প্রাথমিক ইঙ্গিত ট্রাম্প দিয়েছেন, তাকে সঠিক ও সময়োপযোগী বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট। পুতিনের মতে একটি আলোচনার ক্ষেত্র তৈরি করবে এবং এটি অঞ্চলটিকে স্থিতিশীল করতে সহায়তা করবে। রাশিয়া মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে এবং কূটনৈতিক প্রচেষ্টায় সব ধরনের সহযোগিতা করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলেও ট্রাম্পকে আশ্বস্ত করেন পুতিন। ইউক্রেন ইস্যু নিয়ে বাদানুবাদ। ইরান নিয়ে আলোচনার পাশাপাশি দুই নেতার কথোপকথনের প্রধান কেন্দ্রবিন্দু ছিলেন ইউক্রেন যুদ্ধ। উশাকভ জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের বর্তমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে পুতিন তাকে বিস্তারিত ব্রিফ করেন। পুতিন দাবি করেন, যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা বর্তমানে কৌশলগত সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং ইউক্রেনের বাহিনীকে পিছু হটতে বাধ্য করছে। মজার বিষয় হলো, ইউক্রেনের বর্তমান জেলেনস্কি সরকারের ভূমিকা নিয়ে পুতিন ও ট্রাম্প উভয়কেই প্রায় একই ধরনের মনোভাব পোষণ করতে দেখা গেছে। উশাকভের ভাষ্যমতে, উভয় নেতা মনে করেন যে ভ্লাদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন কিয়েভ সরকার ইউরোপীয় দেশগুলোর প্ররোচনায় এই যুদ্ধকে দীর্ঘায়িত করছে। এই সংঘাত দীর্ঘায়িত করার নীতি শেষ পর্যন্ত ইউরোপকেই ক্ষতি করছে। ট্রাম্প অবশ্য ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, তিনি পুতিনকে পরিষ্কার বলেছেন যে মধ্যপ্রাচ্যের বিষয়ে রাশিয়ার সহায়তা কাম্য হলেও তার আগে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করা প্রয়োজন। ট্রাম্পের ভাষায়, পুতিন মধ্যপ্রাচ্যে সাহায্য করতে চান, কিন্তু আমি তাকে বলেছি প্রথমে ইউক্রেন যুদ্ধ থামান। ফোনালাপের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল রাশিয়ার আসন্ন বিজয় দিবস উপলক্ষে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাব। আগামী ৯ মে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়ের স্মরণে রাশিয়ায় মহা সমারোহে বিজয় দিবস পালিত হয়। পুতিন ট্রাম্পকে জানিয়েছেন, এই ঐতিহাসিক দিনটি উপলক্ষে তিনি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করতে প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই বিজয় রাশিয়ার এবং আমেরিকার একটি যৌথ উত্তরাধিকার। ট্রাম্পের এই সমর্থনকে ক্রেমলিন ইতিবাচকভাবে দেখছে। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে এবার মস্কোর সামরিক কুচকাওয়াজ কিছুটা সংক্ষিপ্ত করা হতে পারে বলে জানা গেছে। পুতিন ও ট্রাম্পের এই ৯০ মিনিটের ফোনালাপকে বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। বিশেষ করে ইরানের ওপর ইসরায়েলি হামলার আশঙ্কার মাঝে পুতিনের এই সরাসরি হুঁশিয়ারি ওয়াশিংটনকে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। আর অন্যদিকে ইউক্রেন ইস্যুতে জেলেনস্কি সরকারের প্রতি ট্রাম্পের অনীহা এবং পুতিনের সাথে তার খুব ভালো আলোচনা
কিয়েভ ও পশ্চিমা মিত্রদের মনে উদ্বেগের সৃষ্টি করতে পারে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের এই শীর্ষ পর্যায়ের যোগাযোগ যদি সত্যি কোনো কার্যকর যুদ্ধবিরতির দিকে গড়ায়, তবে তা হতে পারে বর্তমান দশকের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য। তবে এখন দেখার বিষয়, হোয়াইট হাউস এবং ক্রেমলিনের এই খোলামেলা আলোচনা মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এবং ইউক্রেনের সম্মুখ সামরিক কী ধরনের পরিবর্তন আনে। ইরানের নৌ প্রধানের হুঁশিয়ারি ও রণতরী হামলার দাবি। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি শত্রুপক্ষকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান খুব শীঘ্রই এমন এক বিধ্বংসী অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে যা দেখে শত্রুরা আক্ষরিক অর্থেই হার্ট অ্যাটাক করতে পারে। সম্প্রতি এক বক্তব্যে তিনি জানান, এই রহস্যময় অস্ত্রটি বর্তমানে শত্রুর খুব কাছাকাছি অবস্থানে রয়েছে এবং এটি ব্যবহারের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। কমান্ডার শাহরাম ইরানি দাবি করেন, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের নৌবাহিনী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এর উপর অন্তত 7টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তার ভাষ্যমতে এই প্রতিশোধমূলক অভিযানের ফলে মার্কিন বাহিনী নির্দিষ্ট সময়ের জন্য ওই রণতরী থেকে কোনো যুদ্ধ বিমান উড্ডয়ন বা আকাশপথের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়নি। তিনি আরও জানান, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে অন্তত 100 বার সফল পাল্টা আঘাত হেনেছে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ডেস্ট্রয়ার মোতায়েন করলেও তারা বর্তমানে রণক্ষেত্রে চরম অচল অবস্থায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরের উপর অবৈধ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। অ্যাডমিরাল ইরানি বলেন, আমরা শুধু প্রণালীটি বন্ধই করিনি, বরং আরব সাগরের দিক থেকেও এই প্রবেশ পথ রুদ্ধ করে দিয়েছে। এখন যে কোনো জাহাজ চলাচল করতে হলে ইরানি কর্তৃপক্ষের বিশেষ অনুমতির প্রয়োজন হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা যদি ইরানের পানি সীমার আরও কাছাকাছি আসার চেষ্টা করে, তবে কোনো বিলম্ব ছাড়াই চূড়ান্ত সামরিক পদক্ষেপ নেওয়া হবে। বক্তব্যের এক পর্যায়ে মার্কিন বাহিনীর তীব্র সমালোচনা করে অ্যাডমিরাল ইরানি বলেন, আমেরিকা ইরানি জাহাজ জব্দ করে নাবিক ও তাদের পরিবারকে জিম্মি করছে। এই কর্মকাণ্ডকে জঘন্য জলদস্যুতা আখ্যা দিয়ে তিনি বলেন, আমেরিকানরা সোমালিয়ার জলদস্যুদের চেয়েও খারাপ। সোমালিয়ার জলদস্যুরা দারিদ্র্যের কারণে এসব করত, কিন্তু আমেরিকা নৃশংসতার অংশ হিসেবে মানুষ জিম্মি করছে। ইরানি কমান্ডার দৃঢ়তার সঙ্গে জানান, ইরানের সশস্ত্র বাহিনী দেশের শহীদদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত প্রতিশোধ নেওয়ার জন্য শপথবদ্ধ। শত্রুপক্ষ ইরানের সক্ষমতা নিয়ে যে ভুল ধারণা পোষণ করেছিল তা বর্তমানের সামরিক একাডেমিগুলোতে হাস্যরসের বিষয়ে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ইরান এমন আঘাত হানার পরিকল্পনা করছে যা শত্রুকে আজীবন অনুশোচনায় ফেলবে বলে তিনি হুঁশিয়ারি দেন। বর্তমানে এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের নতুন সেই রহস্যময় অস্ত্র নিয়ে সামরিক বিশ্লেষকদের মাঝে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক, তাহলে কি দাবার বোর্ডটা এবার উল্টে যাবে? একদিকে পুতিন আর ট্রাম্পের সেই রহস্যময় 90 মিনিটের ফোন আলাপ, আর অন্যদিকে ইরানের সেই হার্ট অ্যাটাক করিয়ে দেওয়ার মতো গোপন মারণাস্ত্র। প্রশ্নটা এখন আর যদি নয়, প্রশ্নটা এখন হলো কবে হবে? আগামী 9 মে কি তবে বিশ্ববাসী এক অভাবনীয় যুদ্ধবিরতি দেখবে, নাকি হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর সলিল সমাধি হবে, নাকি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? ইরানের সেই রহস্যময় অস্ত্রটি আসলে কি? এটি কি কোনো হাইপারসনিক মিসাইল, নাকি এমন কিছু যা রাডারের চোখেও ধুলো দিতে সক্ষম? মার্কিন গোয়েন্দারা কেন এই অস্ত্র নিয়ে মুখ খুলতে ভয় পাচ্ছে? পরের ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি ইরানের সেই গোপন অস্ত্রের ব্লুপ্রিন্ট এবং ট্রাম্প পুতিন ফোনালাপের সেই অংশটি যা এখনো পশ্চিমা মিডিয়ায় আসেনি। সেই চাঞ্চল্যকর আপডেট মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনার কি মনে হয়, ট্রাম্প কি পারবেন পুতিনের শর্ত মেনে ইউক্রেন যুদ্ধ থামাতে, নাকি ইরানই হবে আমেরিকার পতনের মূল কারণ? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান, কারণ আপনার একটি মন্তব্য বদলে দিতে পারে আলোচনার মোড়। আজ এই পর্যন্তই। পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন, ভারত, বাংলাদেশ কিংবা মধ্যপ্রাচ্য, সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আন্তর্জাতিক রাজনীতির আরো এক বিস্ফোরক অধ্যায় নিয়ে। আমি হাবিবুর রহমান নিশান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।